হ্যাঁ, বোরিং লাগারই কথা। প্রথমত আমরা অনেকটা আগে এসেছি। আর শুধু, শুধু এয়ারপোর্টে এতক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকা চারটিখানি ব্যাপার নয়। তার মধ্যে আবার ফ্লাইট ছিল আমাদের লেট। সেটাতে আরও হয়েছিল আমার মাথাটা গরম। তো সকাল থেকে ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর যেই টাইমে আমাদের ফ্লাইট টেক অফ করার কথা ছিল সেই টাইমে বোর্ডিং শুরু হয়। তো এই যে এদিকে এখন ফ্লাইটে উঠেও পড়েছি। আর টেক অফ হওয়ার কিছুক্ষণ পরই ওই প্লেনের আওয়াজে ঘুম তো হয় না, ওই যেটুকু জেগে জেগে ঘুম হয় আর কি সেটুকু দিয়ে নিয়েছি। আর হঠাৎই একটা জিনিস আমি লক্ষ্য করলাম, যাওয়ার দিন যতটা এক্সাইটেড নিয়ে না ঘুমিয়ে গোটা রাস্তাটা এনজয় করতে করতে গেছি, আসার দিন পুরো রাস্তাটাই আমি ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। যাই হোক, এই যে এদিকে এখন নেমেও পড়েছি অন্ডালে। আর নামার পরেই এদিকে খুঁজছিলাম দিদি কোথায়, কারণ ওর আর আমার সিট অনেকটাই দূরে ছিল। তো তারপর ব্যাগ ট্যাগ নেওয়ার পর এদিকে দেখি বাদর আমাদেরকে নিতে এসেছে। যা ট্রলিগুলো নিয়ে যা, বলছে আমি এটা নামাবো কি করে। তো বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে রাত্রিবেলায় এদিকে হচ্ছে এখন ফানুস ওড়ানো, তার সাথে বাদর বানিয়েছিল নিজের হাতে একটা বোম। এই যে এখন যে বোমটা ফাটানো হচ্ছে এই বোমটাই ও নিজের হাতে বানিয়েছিল। তো ডে 8-এ বাড়ি এসে সাথে বাদরে বোম ফাটানো দেখে আমাদের স্পিতি ট্রিপের হলো এন্ড। তো আমাদের ট্রিপ এখানে এন্ড হলেও ভ্লগটা কিন্তু এখনও এন্ড হয়নি, কারণ তার একদিন পরেই ছিল আমাদের পুতুসোনার অন্নপ্রাশন। এরকম অনুষ্ঠান বাড়িতে যখন একসাথে সকলের সাথে দেখা হয় তখন ভ্লগ কম, গল্প মজা ঠাট্টাই বেশি হয়। তো আমারও সেই সময় ভ্লগ করার কথা মাথাতে ছিল না, ওই ফটো তোলার সময় যেটুকু একটু একটু ভিডিও করেছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যাঁ জানি ভ্লগটা অনেক দিন পর পোস্ট করছি, তবে এটাও নিশ্চয়ই তোমরা জানো যে দেরিতে হলেও ভ্লগটা ঠিক পোস্ট আমি করি। তো আজকে সময় পেলাম, কি আর করা যাবে। যাই হোক, ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো, টাটা।